আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার পাকা কাটলের রস দিয়ে বড়া বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। পাকা কাটলের রসের বড়া বানানো কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। বাড়িতে যদি কোনো পাকা কাটল থাকে সেই কাটলের রস দিয়ে কিন্তু কিংকে করে বড়া বানিয়ে তোমরা খাবারই পারো। আবার হয়তো কোনো মেহমান আসলো, মেহমান করে কিংকে করে বড়া বানিয়ে দিলেও কিন্তু তারাও পছন্দ করবে। নতুন একটা বড়াও খেলেন হলো। চলো কেন করে আমি পাকা কাটলের রস দিয়ে বড়া বানাচ্ছি তোমাকে কেনা দেখাই। তার জন্য করে আমি কাটলের রসগুলো ভালো করে চিপে লিছি, লিয়ে আবার না ছাঁকে নেওয়া লাগবে। দেখো আমি এক বাটি রস লিছি, রসগুলো আবার এনে একটা বড় বাটি ঢেলে নেব। কাটল কিন্তু এমনিতেই মিষ্টি, এর মধ্যে চিনি কম দিলেই হবে। অল্প করে স্বাদ অনুযায়ী আনা চিনি দিয়ে দেন। চিনিগুলো কিন্তু আবার এনে ভালো করে গুলে নেওয়া লাগবে। এর মধ্যে আবার এনে কালাই জিরে দিয়ে দেন। কালাই জিরে দিলে খেতেও ভালো লাগে, আবার দেখতেও সুন্দর লাগে। দিয়ে আবার না ভালো করে মিক্স করে নেন। এর মধ্যে আবার অল্প অল্প করে আটা দিয়ে দেবো। আজকে আমি আটা দিয়েই বড়া বানাবো। আটা দিয়ে বড়া বানালে দেখা যায় ছোট বড় সবগুলোই খাবার পারে। অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে না গুলে নেওয়া লাগবে। আটাটা কিন্তু আবার একবারে বেশিও দেওয়া যাবে না, একবারে বেশি দিলে হয়তো শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তখন বড়াগুলো আর খেতে অতটা ভালো লাগবে না। ওই জন্য অল্প অল্প করে আটা দিয়ে হাত দিয়ে না ভালো করে মেখে নেওয়া লাগবে। ব্যাটারটা কিন্তু একবারে বেশি ঘনও করবো না, আবার বেশি নরমও করবো না। এইদিকে আমি কড়াইয়ে ডুবো তেল দিয়ে লিছি। বড়াগুলো ভাজার জন্য করে না তেল বেশি দেওয়া লাগবে। তেলগুলো কিন্তু আবার না ভালো করে গরম করে নেওয়া লাগবে। লিয়ে অল্প অল্প করে বল বল করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়া ভাজতে বেশি সময় লাগবে না, তো 5-7 মিনিটের মতো অল্প আছে ভেজে নিলেই হয়ে যাবে। আর না ভালো করে লাড়ে চেড়ে দেওয়া লাগবে, যাতে সব পিঠেই একবারে সমানভাবে ভাজা হয়। তোমরা যারা এখনো পাকা কাটলের রস দিয়ে বড়া বানিয়ে খাওনি, একদিন হলেও বড়া বানিয়ে খাইয়ে দিও, খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগিচ্ছে। এই সময় গন্ধটা যা বাড়াছে মনে হয় কতগুলো খাওয়া যাবে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।